আছে আমরা হচ্ছে গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আর একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কোনো লজিক ফাংশনকে কিভাবে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করা যায়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোনো লজিক ফাংশন, যে কোনো লজিক ফাংশন হতে পারে। লজিক সার্কিট থেকে সাধারণত আমরা লজিক ফাংশন পাই। তো সত্য সারণী থেকে লজিক ফাংশন পাওয়া সম্ভব এক্সঅর এবং এক্স নরের ক্ষেত্রে। এখানে খেয়াল করে দেখো, এক্সঅর এবং এক্স নর 3 ইনপুটে লজিক ফাংশন দেওয়া আছে। এক্সঅর এবং এক্স নরে 3 ইনপুটে লজিক ফাংশন দেওয়া হয়েছে, যা আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলেই সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবা। তো খেয়াল করে দেখো যে এখানে কোনো লজিক ফাংশনকে যদি শুধুমাত্র নট গেট দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেই বিষয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়গুলো সাজানো হয়েছে। গত ক্লাসে আমরা দেখেছিলাম শুধুমাত্র কিভাবে ন্যান্ড গেট দ্বারা প্রকাশ করা যায়। তো কোনো লজিক ফাংশনকে শুধুমাত্র যদি নর গেট দ্বারা প্রকাশ করতে হয়, শুধুমাত্র নর গেট মানে বোঝাই সেটি যোগের কাজ বোঝায়। শুধুমাত্র নর মানে সেটি সবসময় যোগকে নির্দেশ করে। হ্যাঁ, সেটি শুধুমাত্র যোগকে নির্দেশ করে, মানে লজিক ফাংশনে কোনো গুণ থাকতে পারবে না, এটি হচ্ছে মূল বিষয়বস্তু। তো কোনো লজিক ফাংশন থেকে যদি গুণকে যদি যোগে রূপান্তরিত করতে হয় তাহলে আমাদেরকে একটি পন্থা অবলম্বন করতে হবে। পন্থার নাম হচ্ছে ডি মর্গানের থিওরাম বা ডি মর্গানের উপপাদ্য। তো পন্থাটি কি, কোনো যোগ দুটি মানে যে কোনো সংখ্যক চলকের গুণের কমপ্লিমেন্ট হচ্ছে কি, যে কোনো সংখ্যক চলকের কমপ্লিমেন্টের যোগফল, কমপ্লিমেন্টের কি যোগফল। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু একটি গুণকে আমরা কি করেছি, যৌক্তিক গুণকে কি করেছি, যৌক্তিক যোগে রূপান্তরিত করেছি। কার দ্বারা? ডি মর্গান দ্বারা। তাহলে নিয়মটি কি, চলক দুইটির মধ্যে বারটি ভাগ হয়ে গেল এবং গুণের জায়গায় কি চলে আসলো, যোগ চলে আসলো। তো প্রথমে আসো আমরা এক্স অর গেট যেটি রয়েছে সেটিকে কি করব, শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করব। তো আমি ওটা লিখে ফেলি একটু, এ বার বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। তো খেয়াল করে দেখো এটি হচ্ছে আমার একটি লজিক ফাংশন। এটিকে শুধুমাত্র যদি আমরা নর গেট দ্বারা প্রকাশ করতে চাই, নর গেট দ্বারা প্রকাশ করতে হলে কী করতে হবে, লজিক ফাংশনে কোনো কিন্তু গুণ থাকা যাবে না। তো খেয়াল করে দেখো গুণের সম্পর্কগুলো কোথায় বিদ্যমান, এখানে রয়েছে, এখানে রয়েছে, একইভাবে এখানে 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 রয়েছে। সো এই গুণগুলো সরানোর জন্য কী করতে হবে, সেই গুণগুলোর ওপরে কী দিতে হবে, কমপ্লিমেন্ট দিতে হবে। একটি কমপ্লিমেন্ট, গুণের ওপরে যদি একটি কমপ্লিমেন্ট কোনোভাবে আনতে পারি, কোনোভাবে যদি একটি কমপ্লিমেন্ট আনতে পারি তাহলে কী করতে পারবো, আমরা ডি মর্গানের থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। সো খেয়াল করে দেখো আমাদের যেটি করতে হবে, তোমরা পরের লাইনে যা যা লেখা আছে হুবহু তাই লিখে ফেলবা। তাই লিখে ফেলবার পরে তোমাদেরকে একটু ন্যান্ড গেটের থেকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। ন্যান্ড গেট যখন করেছিলাম তখন আমরা একটা কমপ্লিমেন্ট আনার জন্য কী করেছিলাম, একটা ফুল কমপ্লিমেন্ট এনেছিলাম, তাই তো? এখানে কি করতে হবে, খেয়াল করে দেখো গুণটি কিন্তু এই 3টি চলকের ভিতরে সীমাবদ্ধ, এখানেও সীমাবদ্ধ গুণটি, এখানেও সীমাবদ্ধ। সো আমরা কমপ্লিমেন্ট আনবো শুধুমাত্র প্রত্যেকটি পদের উপর আলাদা আলাদাভাবে। এখানে যে 4টি পদ ছিল, এখানে যে 4টি পদ ছিল, 4টি পদের উপর আলাদা আলাদাভাবে কি আনবো, কমপ্লিমেন্ট আনবো। হ্যাঁ, একটা ফুল কমপ্লিমেন্ট আনবো না, কারণ গুণটা তো শুধু জাস্ট এই পদের উপর বিন্যস্ত রয়েছে। তো কমপ্লিমেন্ট আমরা 4টি পদের উপর আলাদা আলাদাভাবে নেব। তো খেয়াল করে দেখো আমরা তো একটি কমপ্লিমেন্ট এমনি নিতে পারি না। সো আরও একটি যদি কমপ্লিমেন্ট নিয়ে ফেলি তাহলে কি হয়, সাধারণত কোনো কিছু যেমন এ ডাবল বার ইকুয়াল টু কী দাঁড়ায়, এ দাঁড়ায়। হ্যাঁ, সো এইভাবে কি আমরা কি করতে পারি, বিষয়টা বুঝতে পারি যে কোনো কিছু ডাবল বার মানে কি, তার আগের অবস্থাটাকেই নির্দেশ করে থাকে নর্মালি। তো এভাবে দেওয়ার পরে আমরা যেটা করব, ডি মর্গানের লটা অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো এই লাল বারটি যদি প্রত্যেকটি চলকের ভিতরে ভেঙে যায় আলাদা আলাদাভাবে, আমি লিখেই ফেলি। এখানে এই লাল বারটি কমপ্লিমেন্টটি প্রতিটি চলকের মধ্যে ভাগ হয়ে গেল, এখানে যেমন ভাগ হয়ে গেছিলো, এবং গুণের জায়গায় কী চলে আসবে, গুণের জায়গায় যোগ চলে আসবে। হ্যাঁ, এবং এই যে নীল যে বারটি ছিল সেটি আমরা কি অক্ষত রেখে দিলাম। হ্যাঁ, এবার খেয়াল করে দেখো আবার যেটি করতে হবে, প্রতিটি চলক লিখে ফেললাম, লাল বারটি প্রত্যেকের মধ্যে বিন্যস্ত ভাগ করে দিলাম, এবং গুণটা কী হয়ে যাবে, গুণটা অবশ্যই কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এবং সর্বোপরি এই নীল বারটা কিন্তু অক্ষত থাকবে। আবারও খেয়াল করে দেখো এটার ক্ষেত্রে একই রকম হবে, এ বি বার সি বার, বার দুইটা কী হবে, লাল বারটা সকলের মধ্যে ভাগ হয়ে যাবে, গুণটা কী হয়ে যাবে, যোগে রূপান্তরিত হবে, এবং সর্বোপরি এই নীল বারটা অক্ষত থাকবে। ওকে, সো
সো এভাবে এ বি সি কমপ্লিমেন্টগুলো আমরা হচ্ছে ভেঙে দিলাম এবং উপরের বারটা অক্ষত রাখলাম এবং খেয়াল করে দেখো গুণটা কী হয়ে যাবে, গুণটা অবশ্যই 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 যোগে রূপান্তরিত হবে, কারণ কি আমরা ডি মর্গান অ্যাপ্লাই করেছি। ডি মর্গান অ্যাপ্লাই করলে কি হয়, গুণের অপারেটরটা যোগের অপারেটরে পরিণত হয়, মানে যৌক্তিক গুণটা যৌক্তিক যোগে রূপান্তরিত হয়। তো খেয়াল করে দেখো, এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখব, বেশ কিছু জায়গায় যেমন এইটুকুতে এ ডাবল বার আছে, বি ডাবল বার আছে, যেগুলো ডাবল বার আছে সেগুলোকে সাধারণ অবস্থায় নিয়ে চলে আসি। কোনো কিছু ডাবল বার মানে কি, এ ডাবল বার মানে শুধুমাত্র এ নির্দেশ করে, ঠিক সেভাবে আমরা বাকি সবগুলো লিখে ফেলবো। তো খেয়াল করে দেখো, শুধুমাত্র এ লিখলাম, বি ডাবল বার মানে শুধুমাত্র বি, এখানে সি বার থাকলো, তারপরে হচ্ছে তোমার এই বারটা নীল বারটা রেখে দিলাম, এ প্লাস বি বার প্লাস সি, নীল বারটা রেখে দিলাম। খেয়াল করে দেখো আবারও কি হচ্ছে, এ বার প্লাস বি প্লাস সি, নীল বারটা রেখে দিলাম এবং আবারও যেটি করতে হবে, এ বার প্লাস বি বার প্লাস সি বার, কমপ্লিমেন্টে রেখে দিলাম। তো খেয়াল করে দেখো এই সমীকরণের ভিতরে যে বারগুলো এক্সট্রা যে ডাবল বারগুলো ছিল সেগুলোকে কি সাধারণ অবস্থায় রূপান্তরিত করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদের এই লজিক ফাংশনটির এই সর্বশেষ লাইনটির দিকে একটু খেয়াল করে দেখো, এই লজিক ফাংশনের সর্বশেষ লাইনটিতে কোনো কিন্তু গুণের সম্পর্ক বিদ্যমান নাই। যেহেতু গুণের সম্পর্ক বিদ্যমান সেহেতু আমরা কি করতে পারবো, সেটিকে লজিক সার্কিটে বাস্তবায়ন করতে পারবো। তো যেহেতু চলক তিনটি আছে, আমরা তিনটি চলক দ্বারা বাস্তবায়িত করার চেষ্টা করব, এ বি এবং সি। খেয়াল করে দেখো, প্রথমে আমাকে এ নিতে হবে, বি নিতে হবে এবং সি বার নিতে হবে। হ্যাঁ, সো সিম্পল এ নিলাম, বি নিলাম, খেয়াল করে দেখো সি বার নিতে হবে। তো সি বার কোনো কিছুতে বার বের করতে হবে। সাপোজ যদি আমরা এর যদি একটি, আমাকে কি গেট ব্যবহার করতে পারবো, শুধুমাত্র নর গেট ব্যবহার করতে পারবো। সো নর গেট কেমন, একটি অর গেট দিয়ে একটি নর গেট দিই তাহলে কি এটা নর গেট, আউটপুট একটি, ইনপুট কয়টি, দুই বা ততোধিক, ঠিক আছে। তো খেয়াল করে দেখো যেটি করতে হবে, আমরা একটি নর গেট আঁকলাম। তো নর গেটে তো কখনো ইনপুট একটি হয় না, হয় কি, সো ইনপুটটা দুইটি অংশে ভাগ করে নিতে হবে। সাপোজ এখান থেকেও এ যাচ্ছে, এখান থেকেও এ যাচ্ছে, সো এ আর এ ফার্স্টে যোগ হবে, তাহলে কি হবে, এ প্লাস এ দাঁড়াবে এ প্লাস এ। এবং খেয়াল করে দেখো এই যে একটা নট গেট রয়েছে, নট গেটের জন্য কী হবে, এটা কমপ্লিমেন্ট হবে। সো আমরা মৌলিক উপপাদ্য অনুসারে জানি এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস এ ইকুয়াল টু জাস্ট এ। সো এ প্লাস এ ইকুয়াল টু আমরা কী বের করলাম, এ বের করলাম, তাহলে এ প্লাস এ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, এখানে এ মান লিখতে পারি। তো দেখো খেয়াল করে দেখো, আমরা যদি কোনো ইনপুট যদি এ দিই, সেটা যদি নর গেটের মধ্য দিয়ে যায় তাহলে কি বের হয়ে থাকে, এ বার বের হয়ে থাকে। একইভাবে বি যদি ইনপুট দিই, বি বার বের হবে, সি ইনপুট দিলে সি বার হবে। মোট কথা, কোনো একটি নির্দিষ্ট চলক যদি দুইটি অংশে বিভক্ত হয়ে সেটা ন্যান্ড গেটই হোক বা নর গেটই হোক, যার মধ্যে দিয়ে যাক না কেন, ঠিক তার বিপরীত অবস্থাটা নির্দেশ করে থাকে এখানে। তো আমরা এভাবে খুব সহজে এ বার বের করতে পারবো। তো এখন আমাদেরকে যেটি বের করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে সি বার বের করতে হবে। সি বার বের করার জন্য আমরা কী করব, এখান থেকে সি থেকে একটি লাইন নিয়ে সেটাকে কী করবো, নর গেট দ্বারা লিখবো, এভাবে লিখলাম। তো খেয়াল করে দেখো এই তিনটে অংশ আমাদের রূপান্তরিত হয়ে গেছে। এবার এই তিনটে অংশ পরস্পরের সাথে কী হয়ে আছে, যোগ হয়ে আছে। যোগের জন্য কি দিবে, তুমি অর গেট দিবা। অর গেট এটা কি শুধুমাত্র যোগ হয়ে আছে, যোগের সাথে কী হয়েছে, একটি গুণের সম্পর্ক বিদ্যমান রয়েছে, একটি কমপ্লিমেন্ট রয়েছে। এই যে দেখো, খেয়াল করে দেখো একটা কমপ্লিমেন্ট রয়েছে, কী দিলাম, একটা কমপ্লিমেন্ট দিলাম। একইভাবে এই অংশগুলো রূপান্তরিত করবো আমরা পর্যায়ক্রমে, যেমন এ বি বার, ঠিক আছে, তারপরে হচ্ছে সিম্পল সি, পরস্পর হচ্ছে অর গেট দিয়ে একটা বার দিলাম। একইভাবে এটাকেও আমরা বাস্তবায়ন করতে পারবো। এবার এটাকে হচ্ছে এবার দ্বারা প্রকাশ করতে হবে, এবার তারপর হচ্ছে বি, সিম্পল বি, তারপর হচ্ছে কি সিম্পল সি, এটাকেও কী করলাম, এ গেট দ্বারা প্রকাশ করলাম। এবং খেয়াল করে দেখো এখানে এবার বি বার সি বার প্রকাশ করতে হবে। আমি এটা একটু জায়গার যেহেতু না এখানে, আমরা এইভাবে এঁকে ফেলছি। খেয়াল করে দেখো, এবার আমাকে এবার বি বার সি বার দিলাম, পরস্পর কী হয়েছে, পরস্পরের সাথে যোগ হয়ে কী আছে, একটা কমপ্লিমেন্ট আছে, এরকম একটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তো খেয়াল করে দেখো এরকম চারটি অবস্থা আমার নির্দেশ করা হয়েছে, এই পূর্ণ অবস্থাগুলো নির্দেশ করা হয়েছে। ওকে, তো খেয়াল করে দেখো এক্ষেত্রে যেটি করতে হবে,
যে তোমার এরকম চারটি অবস্থা নির্দেশ হওয়ার পর চারটি পদ দেখো পরস্পরের সাথে কি হয়ে আছে, পরস্পরের সাথে যোগ হয়ে আছে। তো চারটি পদকে পরস্পরের সাথে কি করবে, অবশ্যই যোগ করবে। অনেকে মনে করতে পারে যে আমাদের প্রসেসটা এখানেই শেষ, কিন্তু আসলে আমাদের প্রসেসটা এখানে শেষ না। খেয়াল করে দেখো এখানে কি গেট আসছে, এই গেটের নাম হচ্ছে কি গেট, অর গেট। আমার এখানে প্রশ্নে কি লেখা ছিল, শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করো। আমি কি এখানে অর গেট ব্যবহার করতে পারবো? পারবো না। কেউ যদি অর গেটে এ পর্যন্ত করে থেমে যায় প্রসেসটা, তাহলে কি তার উত্তর অবশ্যই ভুল হবে। সেক্ষেত্রে যেটি করতে হবে, সাধারণত কোনো অর গেট যেহেতু ব্যবহার করতে পারবো না, অবশ্যই নর গেট ব্যবহার করতে হবে। নর গেট ব্যবহার করার জন্য এই যে সমীকরণটা ছিল, সমীকরণটা তুমি হুবহু আরেকবার লিখে ফেলবে, এভাবে লিখে ফেলবে, এ প্লাস বি বার প্লাস সি প্লাস এ বার প্লাস বি প্লাস সি প্লাস এ বার প্লাস বি বার প্লাস সি বার। খেয়াল করে দেখো আমরা সমীকরণটা হুবহু আরেকবার লিখে ফেলবো। তো খেয়াল করে দেখো এই চারটি পদ পরস্পর যোগ হয়েছে। যদি একটা নট দিই, নট দিলে সাধারণত সমীকরণে কি আসে, একটা বার চলে আসে, একটা কি আসে, এক্সট্রা একটা বার চলে আসে। সো আমরা এক্সট্রা একটা বার কি এমনি দিতে পারি? দিতে পারি না। সো এই বারের সমতা আনার জন্য কী করতে হবে, আমাকে আরও একটি বার দিতে হবে। সো আরও একটি বার দিতে হলে সেটা কি আঁকতে হবে। সো এক্সট্রা একটি বার আঁকার জন্য আমাদের কী করতে হবে, এখানে আরেকটি নর গেট ব্যবহার করতে হবে, আরেকটি নর গেট ব্যবহার করতে হবে। তো খেয়াল করে দেখো এই লাল বার দ্বারা, এই যে খেয়াল করে দেখো এই লাল বার দ্বারা এই নট গেটটিকে বোঝাচ্ছে। এবং যেহেতু একটি লাল বার এমনি একটি কমপ্লিমেন্ট এমনি আনতে পারি না, আরেকটি কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। আরেকটি কমপ্লিমেন্টের জন্য কী করতে পারবো, আমরা আরও একটি কী করলাম, নর গেট ব্যবহার করলাম। কারণ আমরা কি জানি যে আরও একটি কমপ্লিমেন্ট, সাপোজ যদি এ বার যদি একটি নর গেটের মতো দিয়ে গিয়ে থাকে, তাহলে কি হয়, সাধারণত এ বার হয়ে যায়, ডাবল বার হয়ে যায়। ঠিক আছে, যেটা কি, তাহলে খেয়াল করে দেখো কোনো কিছু ডাবল কমপ্লিমেন্ট মানে কি, তার আগের অবস্থাটাকে নির্দেশ করে, আগের অবস্থাকেই নির্দেশ করে। সো আমরা এই লাইন দ্বারা কিন্তু লজিক সার্কিটটা বাস্তবায়ন করতে পারবো না। বাস্তবায়ন করতে পারবো কিন্তু শুধুমাত্র নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। সো যদি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে কি আমাদেরকে এক্সট্রা দুইটা বার লাগবে। হ্যাঁ, এক্সট্রা দুটি বার যদি নিয়ে আসি তাহলে কি এটিকে সম্পূর্ণ এই লজিক সার্কিটকে সম্পূর্ণ নর গেট দ্বারা প্রকাশ করতে পারবো। সো খেয়াল করে দেখো এভাবে খুব সহজেই কি করতে পারি, আমরা এক্স নরের সমীকরণটাকে কি করলাম, শুধুমাত্র নর গেটে প্রকাশ করলাম। এবার আমরা যেটি করব, এক্স নরের সমীকরণটিকে প্রকাশ করব। তো চলো দেখা যাক, প্রসেসগুলা অলমোস্ট সেম, হ্যাঁ পুরোপুরি একই বলা যায়। তো খেয়াল করে দেখো আমরা এই সমীকরণটি আগে লিখে ফেলি, সমীকরণটা লিখি। সমীকরণটা লিখলে আমাদেরকে যেটি করতে হবে, যা যা আছে হুবহু তুলে ফেলতে হবে। এবার বি বার সি বার প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। তো খেয়াল করে দেখো এরকম চারটি পদ আমরা তুলে ফেললাম। এবার যেটি করতে হবে আমাদেরকে শুধুমাত্র নর গেটে প্রকাশ করতে হলে যে এখানে যে গুণগুলো বিদ্যমান রয়েছে, খেয়াল করে দেখো এখানে যে গুণগুলো বিদ্যমান, সেই গুণগুলোকে রিমুভ করতে হবে। সেই গুণগুলো রিমুভ করার জন্য আমরা কী করবো, সেই চলকগুলোকে যে লাইনটা লিখেছি হুবহু আরেকটি লাইন লিখে ফেলবো। আমরা লিখে ফেলছি আরেকটি লাইন, তোমরা সম্পূর্ণ একইভাবে লিখে ফেলবা। ন্যান্ড গেটের ক্ষেত্রে তুমি একটা ফুল কমপ্লিমেন্ট দিয়েছো, কিন্তু এখানে ফুল কমপ্লিমেন্ট দিবে না, কারণ গুণটা শুধু এই অংশটুকুর মধ্যে বিদ্যমান। তাহলে আমরা কী করবো, এখানে একটা বার দিব, এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার। সো একটা বার আমরা এমনি দিতে পারি না, সেই জন্য কী করবো, আমরা ডাবল বার দিব, কারণ ডাবল বার মানে তার আগের অবস্থাটাকে নির্দেশ করে থাকে সাধারণত। সো এবার কি আমরা ডি মর্গান অ্যাপ্লাই করবো, যে নীল বার ওয়াইজ কী করবো, সর্বনিচের বারটা ভাঙবা সবসময়। সো এই বারটি যদি আমি ভেঙে থাকি তাহলে ডি মর্গানের অনুযায়ী আমরা লিখবো সাধারণত এ বার বি বার সি বার। নীল বারটা ভেঙে গেল, প্রত্যেকের মধ্যে গুণগুলো কী হয়ে গেল, যোগ হয়ে গেল। ওকে, এভাবে আবার খেয়াল করে দেখো পরের অংশটাতে লাল বারটা আমি দিয়ে দিলাম, পরের অংশটাতে একইভাবে এ বার বি সি, নীল বারটা কী হবে, পরস্পর সকলের সাথে কী হবে, এইভাবে ভেঙে গেল, গুণটা কী হবে, যোগ হয়ে যাবে এবং লাল বারটা অক্ষত থাকবে। আবারও খেয়াল করে দেখো এ বি বার সি, বারটা ভেঙে গেল, গুণ হলো, ওকে লাল বারটা অক্ষত থাকলো। এ বি সি বার, নীল বারটা ভেঙে গেল, গুণটা যোগে প্রকাশ হলো এবং কি লাল বারটা অক্ষত থেকে গেল। তো খেয়াল করে দেখো আমরা প্রত্যেক জায়গায় কিন্তু ডি মর্গান অ্যাপ্লাই করে ফেলেছি।
ডি মর্গান অ্যাপ্লাই করে ফেলার পরে কিছু কিছু জায়গায় দেখো যে ডাবল বার এসেছে, যেমন এই লাইনটাতে একটু খেয়াল করে দেখতে পারবে এই ডাবল বার এসেছে। সো এই ডাবল বারকে তার স্বাভাবিক অবস্থা নিয়ে চলে যাব। স্বাভাবিক অবস্থা নিলে কী হবে, এ প্লাস বি প্লাস সি একটা বার প্লাস এ প্লাস বি বার প্লাস সি বার, তারপর কী থাকবে একটা বার থাকবে প্লাস এ বার প্লাস বি প্লাস সি বার, একটা বার থাকবে, তারপর থাকবে এ বার প্লাস বি বার প্লাস সি, নাকি এখন একটা বার থাকবে। তো খেয়াল করে দেখো আমরা এই অংশ ঠিক পাবো। তো এই যে আমরা সর্বশেষ যে ডি মর্গান অ্যাপ্লাই করার পর যে সর্বশেষ যে লজিক ফাংশনটি পেয়েছি সেটিতে খেয়াল করে দেখো কোনো যৌক্তিক গুণ বিদ্যমান নাই। যেহেতু কোনো যৌক্তিক গুণ বিদ্যমান নেই, কারণ তাহলে সেটি দ্বারা কী প্রকাশ করা যাবে, শুধুমাত্র সেটি নট দ্বারা প্রকাশ করা যাবে। তো এই লজিক ফাংশনটিকে এখন আমরা কি লজিক সার্কিটে বাস্তবায়িত করার চেষ্টা করব। তো খেয়াল করে দেখো চলক তিনটি রয়েছে, এ বি এবং কি সি রয়েছে। প্রথমে খেয়াল করে দেখো এ বি সি তিনটি পরস্পর কী হবে, যোগ হয়ে তার পরস্পর যোগ হবে। যোগের জন্য আমি অর গেট দিলাম এবং যোগের সাথে কী হবে, একটা কমপ্লিমেন্ট হবে, কমপ্লিমেন্টের জন্য আমি একটা নট গেট দিলাম। এখানে একইভাবে আমরা জিনিসগুলো বাস্তবায়িত করে ফেলি। এ বি বার বের করার জন্য একটা নট গেট দিতে হবে। বি বারের জন্য কখনোই কিন্তু ভুল করে একটা নট গেট দিবা না, এখানে নট গেট ব্যবহার করতে পারবো না, কারণ আমার প্রশ্নে বলা হয়েছে শুধুমাত্র নট গেট দ্বারা প্রকাশ করো। তো কী করতে হবে, এখানে অবশ্যই নট গেট ব্যবহার করতে হবে, বি বার এবং সি বার। ওকে, সি বার এরা পরস্পর যোগ হয়ে বার হয়ে আছে, যোগ হয়ে বার হয়ে আছে মানে নট গেট। এখানে আর কি বিষয় ঘটেছে, এবার সিম্পল বি কিংবা সিম্পল সি বার এই তিনটি পরস্পর যোগ হয়ে কি হয়ে আছে, নর হয়ে আছে। এখানে একই অবস্থা, এবার বি বার এবং সি বার এটা কিন্তু নর গেট, সবগুলো কী হয়েছে, যোগ হয়ে কী হয়েছে, এখানে খেয়াল করে দেখো সবগুলো কিন্তু যোগ হয়ে নট হয়ে আছে। তো খেয়াল করে দেখুন চারটি অবস্থা আমি এরকম ব্যাখ্যা করতে পেরেছি। এই চারটি অবস্থা আমি ব্যাখ্যা করতে পারলাম। এই চারটি অবস্থা কী হয়েছে, পরস্পরের সাথে কিন্তু যোগ হয়ে আছে। কী হয়ে আছে, পরস্পরের সাথে যোগ হয়ে আছে। যোগের জন্য আমরা কী দিব, অর গেট দিব, অর গেট। কিন্তু খেয়াল করে দেখো তো আমরা এখন এই লজিক ফাংশনটা বাস্তবায়িত করে ফেলেছি, কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী কিন্তু কি উত্তরটি আসেনি, কারণ প্রশ্নে তো বলেছে শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করো। এখানে কি গেট এসেছে, এখানে অর গেট আছে। সো অর গেটকে যদি আমি নট গেট দ্বারা প্রকাশ করতে চাই, অর গেটটাকে নট করতে গেলে কী করতে হবে, আমাকে এক্সট্রা একটা নট আনতে হবে। এক্সট্রা নট মানে কি, সেই সমীকরণটিতে এক্সট্রা একটি কী নিয়ে আসতে হবে, বার নিয়ে আসতে হবে। তো আমি এমনি তো একটা বার নিয়ে আসতে পারি না, তাহলে কি আরও একটি বার নিয়ে এসে আমাকে কি সমতাকরণ করতে হবে। তো আরেকটি বার যেহেতু নিয়েছি, যে নীল বারটা যে পরে নিলাম, এটাকে কি লজিক সার্কিটে তো বাস্তবায়ন করতে হবে, একে দেখাতে হবে। সেটির জন্য কী করতে হবে, আরও একটি যদি আমরা নট গেট এঁকে দিই, তাহলে কি হয়ে গেল, আমাদের বাস্তবায়িত হয়ে গেল। এক্সট্রা একটা বারকে দেখানোর জন্য কী করেছি, আমরা এক্সট্রা একটা নর গেট ব্যবহার করেছি। কারণ আমরা যদি একটি নর গেট ব্যবহার করি তাহলে কি সাধারণত কোনো কিছুর উপরে সাধারণত কী চলে আসে, বার চলে আসে। এ দিলে এবার চলে আসে, যদি এবার দিই তাহলে কী হয়, এ ডাবল বার চলে আসে। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এরকম এ ডাবল বার মানে এই অবস্থানটাকে নির্দেশ করে, এটি মূলত এই লাইনকে নির্দেশ করে। কিন্তু এই যে এই লাইনটা যদি দেখতে পাচ্ছ, এই লজিক ফাংশন দ্বারা কি আমরা লজিক সার্কিটকে বাস্তবায়িত করতে পারছিলাম না, যার জন্য আমাদের কি করতে হয়েছে, এক্সট্রা দুটি বার নিয়ে আসতে হয়েছে। সো তোমরা অবশ্যই লজিক ফাংশনে অবশ্যই এই দুটি বার দেখাবে, নাহলে যদি তুমি এই দুটি বার না দেখাতে পারো তাহলে কি তুমি লজিক সার্কিটটা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করতে পারবে না। সো এইভাবে খুব সহজে কি করতে পারি, আমরা কোনো লজিক ফাংশনকে আমরা শুধুমাত্র নর গেট দ্বারা প্রকাশ করতে পারি। সো আশা করি যে বোর্ড কোশ্চেনের জন্য এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আমি গত ক্লাসে ন্যান্ড গেট দ্বারা বিষয়গুলো ক্লাসটি নিয়েছিলাম, শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা কীভাবে প্রকাশ করা যায়, আজকে নর গেট দ্বারা প্রকাশ করলাম। এটি প্রায় যে এ পর্যন্ত যে 4-5টি বোর্ড কোশ্চেন হয়েছে, প্রতিটি বোর্ড কোশ্চেনের বিশেষ করে ডিজিটাল ডিভাইস যে অধ্যায়টি রয়েছে, 3 অধ্যায় থেকে 2টি কোশ্চেন হয়ে থাকে। সো ডিজিটাল ডিভাইস অংশে ঘ নম্বরে প্রত্যেক বছরই প্রায় 95% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এত ভালো একটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য কি আমাদেরকে অবশ্যই ভালো মতন প্রিপারেশন নিতে হবে, আমাদেরকে ডি মর্গান বুঝতে হবে, লজিক ফাংশনকে লজিক সার্কিটে কীভাবে বাস্তবায়িত করা যায় সেটা বুঝতে হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও একটি লাইভ ক্লাসে। তোমরা অবশ্যই
পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে কি সাথে থাকবা এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে ক্লাসগুলো কেমন লাগছে। সো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।